হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অহনা। তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আশা করি। আমিও অনেকটা ভালো আছি। আমার শরীরটা আগের থেকে অনেকটা ভালো। এত ভালো করে বলাটা ঠিক হবে না, কারণ আমি এর আগের একটা ভিডিওতে বলেছি যে আমি অনেক ভালো আছি, দুদিন পরে আবার অসুস্থ হয়ে গেছি। দুপুরে রান্নাবান্না করার জন্য তরকারি কেটে নিচ্ছি, আর আজকে তরকারি বলতে হচ্ছে ডাল রান্না করব। আবার ওই দিন এত ডাল খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু ডালটা এত বেশি পরিমাণ রান্না করে ফেলছি যে ডাল রান্না করে তো আর ফেলাই দেওয়া যাবে না। আর যেহেতু আমাদের ফ্রিজ আছে, আমরা ফ্রিজে রেখে খাচ্ছিলাম, তো আমার আবার হচ্ছে বেশি দিন ফ্রিজে রেখে খাবার খাওয়া বারণ, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, মানে প্রবলেম হয়েছে তার জন্য আর কি। তো এত ডাল রান্না করেছিলাম যে পরপর 2 দিন খেতে খেতে আমার খুবই বিরক্ত লাগতেছিল। কিন্তু ডাল আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না, আমি তেমন একটা পছন্দই করি না ডাল। তার থেকে আমার কাছে না সিদ্ধ ভাতটা অনেক বেশি ভালো লাগে। আগে আমি বাড়িতে মা ভাত মানে ডাল রান্না করলে হয়, আমি হচ্ছে মামা বাড়িতে খুব কম খাইতাম। ছোটোবেলাতে মামা বাড়িতে খাওয়া দাওয়া করতাম, মামা বাড়িতে থাকতাম, কিন্তু বড় হওয়ার পরে মামা বাড়িতে যাওয়াটা বন্ধ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই, এমনিতেই। আর আমাদের বাড়িতে একটা মানুষদের ঘরে আমি বেশি খেয়েছি, সেটা হচ্ছে ঝুমা দিদিদের ঘরে, তাও অত বেশি না, তারপরে অনেকটা বেশি। যাই হোক, যেদিন মা ডাল রান্না করতো সেদিন আমি আর বাসায় ভাত খাইতাম না, ওই দিন আমি ঝুমা দিদিদের বাড়িতেই খাইতাম। না বললেও সেদে সেদে খাইতাম, না বললেও সেদে সেদে খাইতাম। আমি জানি না, আমার ঠিক মনে নেই, অনেক দিনের কথা, 5-6 বছর আগে থেকেই সব বাদ হয়ে গেছে। ঢাকায় আসার পর আমি আর কারো বাড়িতে ওইভাবে খাওয়া হয় না, মানে দিদিদের বাড়িতে গেলে খাওয়া হয়, আর তো এরকম মা মাঝে মাঝে ডাল রান্না করলে সেটা আবার আমাকে দিয়ে রান্না করাতো। মা আমাকে এমনভাবে বলতো আমি না ডালটা খুব সুন্দর রান্না করি। আসলে আমি জানি না ডাল সুন্দর রান্না করি কি না, কিন্তু যারা যারা খেয়েছে তাদের রিভিউ ছিল হ্যাঁ ডাল আমি ভালো করি। অ্যান্ড আমার বাবাও বলেছিল আমি ডাল ভালো রান্না করি। আমাদের বাড়িতে বাবা আর ছোটো ভাই সৌরভ, এরা দুজনেই ডাল ভালো খায়, কিন্তু আমার ডাল একদমই পছন্দ না। কার কার ডাল পছন্দ সেটা তোমরা অবশ্যই জানিয়ে দিও। আমি জানি বেশিরভাগ মানুষ বলবে আমার ডাল পছন্দ না, কিন্তু যারা ম্যাচে থেকে বড় হয়েছে, যেমন আমার হাজব্যান্ড, ও ম্যাচে থেকে বড় হয়েছে, তা ওর কাছে না ডালটা অনেক প্রিয়। ও পাতলা করে ডাল রান্না করলে খুব ভালো খায়। আর পড়ালেখার সুবাদে ও ঢাকায় এসে পড়াশোনা করছে। বাবা মা যেহেতু গ্রামে থাকতো, গ্রামে না তারাও শহরে থাকতো, কোন শহরে থাকে এটাও বলার দরকার নেই, যারা জানে তারা জানে, আর যাদের জানার দরকার আছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবা, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসার সামনের একটা মানে ভিউ। আর ডিটেলস কিছু বলতেও যাব না, দেখাতেও যাব না। আমরা দুজনে ছোট্ট একটা সংসার, দুজনে থাকি, আর আমাদের হচ্ছে এভাবেই চলে যাচ্ছে, আমরা খুব ভালো আছি। একটা দিদিভাই কমেন্টস করছিল, না তোমাদের বাসাটা না অনেক সুন্দর। ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আমি কমেন্টসটা না সত্যি পরবর্তীতে অনেকবার খুঁজেছি, কিন্তু আমি আর কমেন্টটা পাইনি। এই কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই ভিডিওটা অনেকটা দিন আগের, পরে ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কেনই বা শেয়ার করব না। আমার তোমাদের সাথে এইসব ছোট ছোট ভিডিও আমার শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি একটা সময় দেখছি যে এইগুলো না আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, ইন ফিউচার কেমন থাকবে, এই ভিডিওগুলো থাকবে, মাঝে মাঝে দেখতে পারবো। আমার সামনের জেনারেশান যারা থাকবে তারা দেখতে পারবে, এরকম আর কি একটা ফিলিংস আমার ভিতর কাজ করে। যাই হোক, তাই সেই সুবাদে আমার এই ভিডিও ক্লিপগুলো নেওয়া, আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।